হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো, আজকে তোমাদের এমন এক জায়গার সম্বন্ধে বলবো যেখানে তোমরা অনায়াসেই 2-3 দিনের ছুটিতে ঘুরে আসতে পারবে আর পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল সবটাই উপভোগ করতে পারবে। আর তার সাথে কিছু মনেস্ট্রি আর একটা তিব্বতী ছোঁয়াও কিন্তু পাবে। আমি কথা বলছি ছত্তিশগড়ের সিমলা, অর্থাৎ ছত্তিশগড়ের একটা ছোট্ট জায়গা মানপতের সম্বন্ধে। এটা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা, যেটা হয়তো অনেকেরই অজানা, তবে একবার গেলে মন ভরে যাবে। এখানে আবার কিছু ভারী অদ্ভুত স্পটও আছে। কোথাও যেমন পাথরে আওয়াজ হয়, কোথাও আবার জল নিচ থেকে উপর দিকে যায়, যেটার নাম উল্টা পানি। আবার আছে একটা বাউন্সিং ল্যান্ডও। তো চলো, এই জায়গাটায় কিভাবে যাবে, কোন সময় যাবে, কোথায় থাকবে, আর কি কি দেখার জায়গা আছে, সঙ্গে কিরম খরচা, সব এই ভিডিওটায় বলবো। শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন আজাদ হিন্দ এক্সপ্রেস। এটা ছাড়ে রাত 9:55 হাওড়া থেকে। আর আমরা নামবো ঝাড়সুগুদা স্টেশনে কাল ভোর 4টে। কিন্তু ট্রেনটা লেট থাকার কারণে আমরা পৌঁছাই সকাল 7টা নাগাদ। এই ট্রেনটা ছাড়াও আরও ট্রেন আছে, যেমন সম্বলেশ্বরী এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। তোমরা আইআরসিটিসির সাইটে দেখে নিতে পারো। আমি নামগুলো স্ক্রিনে দিয়ে রাখলাম। এরপর একে একে খড়গপুর, টাটানগর, চক্রধরপুর, রাউরকেলা স্টেশন পেরিয়ে ট্রেন ছুটল তার গন্তব্যের দিকে। আর একটা কুয়াশা ভরা সকালে আমরা এসে পৌঁছলাম ঝাড়সুগুদা স্টেশনে। Platform number A for 35. Your attention please. Train number 12130 Howrah Pune Azad Superfast Express is স্টেশনের ঠিক বাইরে অনেক গাড়ি এবং অটো আছে। তোমরা একটা বুক করে তোমাদের হোটেল অবধি চলে যেতে পারো। আমরা হোটেলের সাথে কথা বলে একটা গাড়ি বলে রেখেছিলাম, আর সেটা অলরেডি চলেও এসেছিল। আর ওদের রেট হলো 14 টাকা প্রতি কিলোমিটার, এবং যতদিন গাড়িটা রাখবে সেই প্রত্যেক দিন 300 টাকা করে ড্রাইভার দাদার খাওয়ার জন্য। আমরা স্টেশন থেকে বেরিয়ে কিছু স্পটস দেখতে দেখতে হোটেলে গেছি। আবার পরের দিন কিছু সাইট সিন করেছি। তার পরের দিন আমরা আবার স্টেশনে এসেছি। সেই সব মিলিয়ে আমাদের পড়েছিল 12,000 টাকা মতো। রাস্তায় আমরা একটা দোকান থেকে ব্রেকফাস্ট করে নিলাম, আর তারপরে আবার চললাম আমাদের গন্তব্যের দিকে। আর যাওয়ার পথে কিন্তু আমরা ক্রস করব ওড়িশা ছত্তিশগড় বর্ডার। আচ্ছা দেখো, আমরা এখন আছি ওড়িশায়, আর ওই যে ওই বর্ডারটা ওটা ক্রস করলে আমরা চলে যাব ছত্তিশগড়ে। ওইদিকে যেমন একটা বোর্ড আছে যে ওয়েলকাম টু ওড়িশা, মানে ওই দিকটা হলো ওড়িশা আর এই দিকটা ছত্তিশগড়। তো চলো আমরা ছত্তিশগড়ে চলে যাই। আমরা বর্ডার ক্রস করে ছত্তিশগড়ে ঢুকবো। এরপর আবার আমরা গাড়ি করে আইভি নদী সেতু ক্রস করে রওনা দিলাম আমাদের আজকের সাইট সিনের প্রথম পয়েন্ট রাজপুরি ওয়াটারফলসের উদ্দেশ্যে। যাওয়ার পথে কখনো নদী, কখনো দুপাশে পাহাড় বা জঙ্গলে ভরা রাস্তা, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু বেশ ভালো লাগছিল। ফাইনালি চলে এসেছি আমরা রাজপুরি ওয়াটারফলস। এটার আরেকটা নাম হলো সুদ্দার বাগিচা। আর এখানে কিন্তু পার্কিং চার্জ 30 টাকা লেগেছে। তো চলো ওয়াটারফলসটা তোমাদের সামনে থেকে দেখাই। আর এখানে সিঁড়িও করা আছে, যদি আর একটু কাছে যেতে চাও তো সিঁড়ি দিয়ে নেমে চলে আসতে পারো। আমরাও নেমেছিলাম, কারণ একটু রিস্ক নিয়ে হলেও কিন্তু ঘুরতে এসে ফটো আর ভিডিও তোলাটা মাস্ট। এরপর আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড পয়েন্ট, মানে টাইগার পয়েন্টের উদ্দেশ্যে। আর এখানেও কিন্তু পার্কিং এর জন্য লাগবে 30 টাকা। চলে এসেছি আমরা টাইগার পয়েন্টের পার্কিং জোনে।
এখানে আমাদের গাড়িটা রেখে আমরা ওদিকে হেঁটে হেঁটে যাব। তো টাইগার পয়েন্টটা মেইনলি একটা ওয়াটারফলসই, আর এটার নাম টাইগার পয়েন্ট কারণ এখানে নাকি আগে বাঘে জল খেতে আসতো। তো এখানে এসে প্রথমেই আমার যেটা চোখে পড়লো সেটা হলো বাচ্চাদের খেলার নানা রকম জিনিস আছে, বা রিমোট কন্ট্রোল কারও আছে। একটা এটা পিকনিক স্পটও বটে। আর এছাড়াও অনেক খাবারের দোকান আছে, যেমন চা সিঙ্গারা তো পাবেই, তাছাড়া ভুট্টা চাট এইসবও বানিয়ে দিচ্ছে। তো এটাই হচ্ছে মেইন ওয়াটারফলসটা। এখানেও সিঁড়ি দিয়ে ওই নিচে যেখানে লোক আছে ওই অবধি যাওয়া যায়। বর্ষাকালে আসলে হয়তো আরো বেশি জল পেতাম আমরা এই জায়গাটায়। আর বলে রাখি আমরা কিন্তু এসছি শীতকালে, মানে ডিসেম্বরের একদম লাস্ট দুটো দিনে। সুতরাং বেশ ভালোই ঠান্ডা, আর যত সন্ধে নামছে শীতটাও ততটাই বাড়ছে। আমরাও এখানে একটা দোকানে একটু ঠান্ডার মধ্যে গরম গরম চা খাওয়ার জন্য বসলাম। আর তার সাথে নিলাম এটা ওই আলুর চপের মতোই ছিল, আর তার সাথে ওদের একটা স্যুপ মতো ছিল গরম। তাই এইটা কিন্তু ঠান্ডায় বেশ ভালোই লাগলো আমাদের। তো চলো এবার আমরা এখান থেকে ডিরেক্ট আমাদের হোটেলে যাব। আর এখান থেকে হোটেল আধ ঘন্টার রাস্তা। চলে এসেছি আমরা ডলমা টিবেট রিসোর্টে। এখন বাজে বিকাল 5:30। রিসর্টে ঢুকে মনটা কিন্তু সত্যিই ভরে গেল। চারিদিকে গ্রিনারি আর একদম প্রকৃতির কোলে জাস্ট হোটেলটা। বাদিকে রেস্টুরেন্ট, আর নিচে একতলাতেই পরপর 2 বেডরুম 3 বেডরুম আর ওইদিকে কটেজ রুমও আছে যেগুলো 4 বেডরুম। আর দেখো এখানে কিছু টেন্টও আছে। এই যে এটা হলো আমাদের একটা ডাবল বেডরুম। ডাবল বেডরুমে কিন্তু 2500 টাকা পার নাইট। চলো রুমটা তোমাদের দেখাই। একটা বেড আছে, কাবার্ড আছে, এসিও আছে রুমটায়, আর এদিকে টিভি আছে। আর এটা হলো ওয়াশরুম, আর ওয়াশরুমে কিন্তু গিজারও আছে। এখানে কিন্তু ভীষণ ঠান্ডা, আর এই জন্য এটাকে কিন্তু ছত্তিশগড়ে শিমলাও বলা হয়। এরপর আমরা ফ্রেশ হয়ে কিছুটা টাইম স্পেন্ড করে তারপরে চলে এলাম ওদের রেস্টুরেন্টে ডিনার করতে। আর এটা হলো আমার পিসি আর পিসেমশাই। তোমাদের বলাই হয়নি, এই ট্রিপটায় আমি, মা বাবা, তার সাথে এসছে আমার পিসি আর পিসেমশাই। তো আমরা অর্ডার দিয়ে দিলাম ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন আর রুটি। খাবারের টেস্ট এবং রেট মোটামুটি ঠিকঠাক ছিল। আজকে ডে 2 সকালবেলা আমরা সাইট সিনের জন্য বেরোবো। আমি রেডি হয়ে গেছি। তো চলো তোমাদের রিসোর্টটা আরেকবার ঘুরে দেখাই। এই সকালবেলা ঠান্ডার মধ্যে যেন আরও বেশি সুন্দর লাগছে, রিফ্রেশিং লাগছে। একদম শান্ত একটা পরিবেশ, আর দূরে কুয়াশা, খুব সুন্দর লাগছে। আর তোমাদের আরেকটা কথাও বলে রাখি, এখানে আসার সিজন কিন্তু মেইনলি বর্ষাকাল বা শীতকাল, মোটমাট গরমকাল নয়। তবে আমার পার্সোনালি মনে হয় বর্ষাকালে আসলে আরও বেশি ভালো, কারণ ওয়াটারফলসগুলো আরও বেশি জলে ভরা দেখতে পাওয়া যাবে। আর শীতকালে কিন্তু একটু বেশি ঠান্ডা, মানে রাতের দিকে প্রায় 4-5 ডিগ্রিও নেমে যাচ্ছে। সো সেই ঠান্ডাটা উপভোগ করতে চাইলে ঠিক আছে, নাহলে কিন্তু খুব কষ্টই হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের ডে 2। আমরা এখন সকাল 7টা বাজে, আমরা সাইট সিনের জন্য বেরোবো। আজকে অনেক কটা পয়েন্টস আছে, অনেক কটা জায়গা ঘুরবো। আর দেখো সকালবেলা এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর মানে এত সুন্দর লাগছে, পুরো প্রকৃতির কোলে হোটেলটা জাস্ট। আর এখানে দেখো টেন্টগুলো করা আছে, টেন্টেও মনে হয় থাকা যায়। এই যে এরকম টেন্ট আছে, সব খুব সুন্দর।
আর এখানে কিন্তু রাত্রিবেলা বনফায়ারও হয়, সেটা পারলে আজকে সন্ধ্যেবেলা দেখাবো। বেরিয়ে পড়লাম আমরা সেকেন্ড দিনের সাইট সিনের উদ্দেশ্যে। আর আজ কিন্তু আমাদের সাথে একজন ট্যুর গাইডও আছে। আর তার কারণ হচ্ছে হোটেল থেকে আমাদের যেই ড্রাইভার দাদাকে বলা হয়েছিল আমাদের ঘোরানোর জন্য, সে কোনো কারণে আসতে পারেনি। তাই সে একজনকে বলেছিল, সে আবার আরেকজনকে বলেছিল, এই করে যেই ড্রাইভার দাদা আলটিমেটলি এসে পৌঁছেছিল সে অতটা ভালো রাস্তা চিনতো না। তাই জন্য গতকাল আমরা মাত্র 2টো পয়েন্ট দেখেছিলাম। তা না হলে আমরা হয়তো 3টে 4টে বা 5টা পয়েন্টও দেখে নিতে পারতাম। তাই আজকে আমরা আর কোনো রিস্ক না নিয়ে একজন ট্যুর গাইড নিয়ে নিয়েছিলাম। আর সে আজকে যে কটা পয়েন্ট হয়েছে সব কটা খুব ভালোভাবে তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছিল। আর নিয়েছিল 1000 টাকা। আর এই টাকাটা ড্রাইভার দাদাই দিয়ে দিয়েছিল। আমি, আমাদের ট্যুর গাইড আর যেই ড্রাইভার দাদাকে হোটেল থেকে বলা হয়েছিল তাদের দুজনের নাম এবং ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। চলে এসেছি আমরা টিনটিনি পাথর। এটা আজকের আমাদের ফার্স্ট সাইট সিনের পয়েন্ট। এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আর আশ্চর্য একটা ব্যাপার। ওখানে ওই যে ওপরে সাদা বড় পাথরটা দেখছো, ওটা অলমোস্ট 200 কুইন্টাল। আর ওটায় যখন কোনো সলিড মেটেরিয়াল দিয়ে স্ট্রাইক করা হয় তখন ওখান থেকে মেটালিক সাউন্ড আসে। আর ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট রকম আওয়াজ আসে। এরপর আমাদের যাওয়ার পথে পড়লো যাদব হোটেল, যেখান থেকে আমরা একটা করে আলুর চপ, পেঁয়াজি, গরম স্যুপ আর চা খেয়ে ব্রেকফাস্ট সেরে চললাম আমাদের সেকেন্ড পয়েন্টের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি ঘাঘি ওয়াটারফল। আর ওয়াটারফলটায় যাওয়ার আগে বেশ কিছুটা রাস্তা কিন্তু এরকম, মানে রোডটা পুরোটা কনস্ট্রাক্ট হয়নি এখনো। আর এখানেও যেতে আমাদের পার্কিং চার্জ নিয়েছে 30 টাকা। তবে এই ঝর্ণাটা কিন্তু বেশ সুন্দর, প্রচুর জল আছে, চলো দেখাচ্ছি। এই ঝর্ণাটার কিন্তু একদম সামনে অবধি চলে যেতে পারবে, যতটা যেতে পারবে ততটাই প্রায় যাওয়া যায়। কিন্তু রাস্তাটা পুরো পাথরে ভরা, তাই একটু সাবধানে যেতে হবে। আমরাও কিন্তু প্রায় অনেকটা সামনে অবধি চলে এসেছি। আর আমাদের ট্যুর গাইড দাদা, জানি না দেখতে পাচ্ছ কিনা, একদম ঝর্ণার ওই পাথরটার উপরে আছে। আমার পিসিও কিন্তু চলে গেছিল। এরপর আমরা চলে এসেছি উল্টা পানি। এটাকে ম্যাগনেটিক হিল বা ম্যাগনেটিক পয়েন্টও বলা হয়। এটার বিশেষত্বটা হলো, এখানে দেখো আমাদের ড্রাইভার দাদা যেমন গাড়ির স্টার্টটা অফ করে দিয়েছে, আর আমরা কিন্তু ওপর দিকে এমনি এমনিই যাচ্ছিলাম। আর সেরকম ভাবেই জলও এখানে নিচ থেকে ওপর দিকে যায়, যেটা খুবই অদ্ভুত। চলো নিচে ওখানটা গিয়ে আমরা একটা নৌকা দিয়ে ট্রাই করি।
এই জায়গাটারও কিন্তু আশেপাশে প্রচুর কিছু বিক্রি হচ্ছিল। আমরা তার মধ্যে একটু ঝাল মশলা মাখানো শসা কিনে নিলাম, বেশ ভালো ছিল খেতে। আর মাও ওদিকে এই ছোলা কিছু একটা চাট মশলা মেশানো ওটা নিয়েছিল। এখন আমরা চলে এসেছি ক্যাম্প 1 মনেস্ট্রি। এটা কিন্তু আমাদের রিসোর্টের একদমই পাশে, জাস্ট 2 মিনিট হাঁটা পথ বলতে পারো। আর আমরা আজকে যে ফার্স্ট আমাদের জার্নি স্টার্ট করেছিলাম টিনটিনি পাথর দিয়ে, ওটাই আমাদের রিসোর্ট থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে ছিল। তারপরে আমরা হোটেলের দিকেই আসছিলাম, আর এখন ওটার একদম পাশেই আছি। এই মনেস্ট্রিটা দেখার পর আমরা রিসোর্ট থেকে লাঞ্চ করে আবার বেরিয়ে যাব পরবর্তী স্পটসগুলোর জন্য। তো চলো মনেস্ট্রিটা ভালো করে ঘুরে দেখি। মনেস্ট্রি দেখার পর এবার আমরা যাচ্ছি আরও একটা ইন্টারেস্টিং পয়েন্ট, যেটা হলো জলজলি পয়েন্ট। এইটা একটা বড় মাঠ টাইপেরই লাগলো প্রথমে দেখে, কিন্তু এখানে কিন্তু দেখলাম যখন আমরা লাফাচ্ছি তো গ্রাউন্ডটাও লাফাচ্ছে, মানে ভাইব্রেট করছে। সো এটা একটা খুবই আশ্চর্য রকম ব্যাপার। তো ওরা বলছিল, মানে লোকাল লোকরা বলছিল এখানে নাকি নিচে জল আছে। তো দেখো, ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা কিন্তু এখানে ভিজে বলে লাফাচ্ছে ব্যাপারটা তেমন নয়। সারা মাঠটাতেই দেখতে পারবে প্রচুর লোক লাফাচ্ছে, আর তার সাথে সাথে গ্রাউন্ডটাও ভাইব্রেট করছে। এটা জলজলি পয়েন্ট, দলদলি পয়েন্ট, নানা লোক নানা রকম ভাবে এটাকে পরিচিত আর কি। এখানেও আশেপাশে অনেক খাওয়ার জায়গা আছে, আর ওটা হলো পার্কিং এর এরিয়া। আর এখানেও কিন্তু 30 টাকা করে পার্কিং চার্জ। এরপরে আমরা চলে এসেছি ক্যাম্প 2 মনেস্ট্রি। এবার আমরা যাচ্ছি ফিশ পয়েন্ট বা মাছলি পয়েন্ট। ওখানেও একটা ওয়াটারফল আছে।
আর জায়গাটার নাম ফিশ পয়েন্ট, কারণ পাশে একটা মাছলি নদী আছে যেখানে অনেক রকমের মাছ পাওয়া যেত, তাই জন্য। এখানেও পার্কিং ফি 30 টাকা। আমরা চলে এসেছি মাছলি পয়েন্ট। আর এখানে কিন্তু বেশ অনেকগুলোই সিঁড়ি আছে যেটা দিয়ে অনেকটা নিচে নামতে হয়। এটাই হলো ভিউ পয়েন্টটা। তবে যতটা কষ্ট করে নামলাম আর যতটা কষ্ট হয়েছে উঠতে, সেই আন্দাজে অতটাও বিউটিটা পাইনি। হয়তো বর্ষাকালে আসলে এটা অনেক ভালো লাগবে। এটা দেখার পরে আরেকটা টুরিস্ট স্পট আছে যেটা হলো পটপটিয়া, আর সানসেট পয়েন্টও বলে ওটাকে। ওইখানেও এখানের একজন লোকাল লোক বললেন যে অতটা ভালো ওয়াটারফলটা এখন পাওয়া যাবে না, তাই আমরা আর ওটাই যাইনি। প্লাস ওটায় 1.5 কিলোমিটার হেঁটে যেতে হতো, আবার 1.5 কিলোমিটার হেঁটে আসতে হতো। তো চলো নেক্সট আমরা যাব ক্যাম্প 3 মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা কিন্তু সবচেয়ে বড় মনেস্ট্রি আর ভীষণ সুন্দর। চলে এসেছি আমরা ক্যাম্প 3 মনেস্ট্রি। মনেস্ট্রির এখানে পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, শান্ত আর স্নিগ্ধ। আর চারপাশে প্রচুর গাছ আছে, ফুল গাছ আছে। চলো একটু ঘুরে দেখি। দেখো এই গাছটায় ধুতরা ফুলগুলো কত বড় বড়। এত বড় ধুতরা ফুল কিন্তু আমি আমাদের এখানে দেখিনি। আজকের মতো সাইট সিন আমাদের ডান। আমরা এখন চলে এসেছি আমাদের রিসর্টে। তবে আজকে আমাদের রুম চেঞ্জ করতে হবে। আমাদের যে আগের দিন দুটো ডাবল বেডরুম ছিল ওটা আজকে চেঞ্জ হবে, একটা 3 বেডরুম আর একটা কটেজ রুম, মানে 4 বেডরুম। এই যে এটা একটা রুম, এখানে আমার পিসিরা থাকবে আর আমরা থাকবো পাশের ওই কটেজ রুমটায়। এটা আমরা আগে থেকেই জানতাম, আসলে বুকিংয়ের সময় আমরা রুমগুলো এভাবেই পেয়েছিলাম।
আর এখান থেকে কিন্তু কানেক্টিং সিঁড়িটা এখনো হয়নি, তাই একদম এন্ট্রান্সের ওদিক থেকে আবার ঘুরে আসতে হবে, নাহলে লাফিয়ে ওঠানামা করা যায় যদিও। আর এই কটেজ রুমটা প্রাইস হলো 4000। তো সেই আন্দাজে যতটা ভালো ভেবেছিলাম অতটাও নয়, জাস্ট 2 বেডের বদলে 4 বেড আছে। আর অথচ শাওয়ারে আগের রুমে কিন্তু গরম জল ছিল, কিন্তু এই রুমে কিন্তু গরম জল ছিল না শাওয়ারে। আর প্লাস ওপরটা যেহেতু টিনের, তাই এই ঘরটা প্রচণ্ড ঠান্ডা ছিল রাত্রিবেলা। আমি তো এই ঘরে শুতে পারিনি, আমি আমার পিসিদের রুমে চলে গেছিলাম। তো এইগুলো কিছু প্রবলেমস আমরা ফেস করেছি। অ্যাকচুয়ালি এটা এখনো পুরোটা কনস্ট্রাক্ট হয়নি বলেই এই প্রবলেমটা পরে আসলে তোমরা হয়তো ঠিকঠাক পেতেও পারো। প্লাস এই রুমটায় কোনো মিররও ছিল না, তো রেডি হতেও একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু আগের রুমে কিন্তু ছিল, তোমরা যদি দেখে থাকো। আর এখানে আরও কিছু টুরিস্ট এসেছিলেন, ওনারা বলছিলেন এর সামনে কোনো একটা গভর্নমেন্ট রিসোর্টও আছে, ওটা তাড়াতাড়ি বুক হয়ে যায়, তো তোমরা যদি চাও ওটা আগে থেকে বুক করতে পারো। আমি নামটা ঠিক জানি না। আর আরেকটাও রিসোর্ট এখানে নতুন হয়েছে দেখলাম, যেটার নাম হলো কার্মিক এথনিক রিসোর্ট, ওইটাও তোমরা দেখতে পারো একবার। তো চলো, আজকে হলো ডে 3, সকালবেলা। এটা হলো আমাদের কটেজ রুমটা থেকে বাইরের ভিউটা, বেশ সুন্দর লাগছিল। আর আজকেই আমরা কলকাতা ব্যাক করব। তো যাওয়ার পথে একটা কর্তব্যেরা ধাম আছে, ওইটা দেখব, দেখে আমাদের রাতে ট্রেন। আজকে ফিরে যাচ্ছি আমরা। তো চলো দেখতে থাকো। রাস্তায় যাওয়ার পথে দেখো কত বাদর। তা আমরা ব্যাগ থেকে হাতের কাছে যা যা ছিল, বিস্কুট আর একটু কেক, ওগুলোই ওদের দিচ্ছিলাম। আর একে দেখো কিভাবে দাঁড়িয়ে আছে। চলে এসেছি আমরা কর্তব্যেরা ধামে। ওইদিকে একটা ভীষণ সুন্দর সিনারি আছে, সেটা আমরা পরে যাচ্ছি। তার আগে চলো মন্দিরগুলো একটু দেখে নিই। প্রথমেই এখানে দেখো রাধা কৃষ্ণের মন্দির আছে, তারপর এইদিকে আছে হনুমানজি, এখানে একটা শিবলিঙ্গ আছে, আর ওই ভেতরে আছে শিব পার্বতীর মূর্তি। এইখানে এই সিনারিটার কথা বলছিলাম, কি ভীষণ সুন্দর একটা দৃশ্য দেখো। এটা হলো আইভি নদী। চলো আর একটু সামনে গিয়ে আরো ভালোভাবে দেখাই তোমাদের। আর ওইদিকে দেখো কি বড় একটা শিব ঠাকুরের মূর্তি, কি ভীষণ সুন্দর লাগছে সামনে থেকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। এখন আমরা চলে যাব ঝারসুগুদা স্টেশনে। আমাদের ট্রেন রাত 7:55, আজাদ হিন্দ এক্সপ্রেস। আর এটা কিন্তু আবারও 5-6 ঘন্টা লেটে কলকাতা পৌঁছেছে। যাই হোক, টাটা বাই বাই সবাইকে, সবাই খুব ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্লগে খুব শিগগিরই।